হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ডিসেম্বর মাস চলছে, আর ডিসেম্বর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেবু গাছের বিভিন্ন ধরনের ফুল আসা। বিভিন্ন প্রজাতির লেবু গাছে ফুল আসার আগে আমরা সাধারণত গাছগুলোকে প্রুন করে দিই, এবং প্রুন করে দেওয়ার পরে আমাদের বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হয়, ফাঙ্গিসাইড সার প্রয়োগ করতে হয়। আর আজকের ভিডিওতে সেম তেমন একটি প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। কখন কি করব, গাছে কচি পাতা আসলে আপনারা কীভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে যে কোনো প্রজাতির লেবু গাছকে আপনারা যখন কন্টেনারে বা যে কোনো পাত্রে রোপণ করবেন এবং গাছটি যখন সঠিকভাবে পরিচর্যা করবেন, দেখবেন প্রাকৃতিক নিয়মে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তবে গাছে ফুল আসার জন্য আপনাকে কিন্তু ম্যানুয়ালি কিছু খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট, কিছু অনুখাদ্যর স্প্রে করতে হবে। এই খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্যর স্প্রে যেমন করতে হবে, ঠিক তেমনি গাছকে সঠিকভাবে কিন্তু প্রুন করতে হবে। গাছকে প্রুন করার কতদিন পরে নতুন শাখা পোশাকা আসে, অনেকের মনে প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর হলো, গাছকে প্রুন করার পরে যদি আপনি সঠিকভাবে খাবার দিতে পারেন, তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু গাছে কচি পাতা আসে। যেমন আমার গাছটি প্রায় 15 দিন আগে প্রুন করেছিলাম, 15 দিন পরে দেখুন গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসছে। আর আমরা জানি লেবু গাছের কচি পাতা মানে নতুন শাখা পোশাকা, নতুন ডালপালা, এবং এর সঙ্গে কিন্তু নতুন ফুলের আগমন। এই নতুন ফুল যাতে গাছে এসে সঠিকভাবে থেকে থাকে, তার জন্য এখন থেকে কিন্তু গাছকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করবেন? লেবু গাছে কচি পাতা আসার সঙ্গে সঙ্গে আপনাকে একটা যে কোনো ভালো মানের কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। কারণ আমরা জানি লেবু গাছের কচি পাতা আসা মানে কিন্তু প্রচুর পরিমাণ কীট পতঙ্গকে সঙ্গে নিয়ে আসে। বিভিন্ন ধরনের শোষক পোকা, পাতা কেটে দেওয়া পোকার, এই বিভিন্ন ধরনের সমস্যার আক্রমণ ঘটে। তাই কিন্তু সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ধরনের একটি কীটনাশক আপনাকে স্প্রে করতে পারেন। আপনি সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার, আপনি কনফিডার জাতীয় কীটনাশক স্প্রে করতে পারেন। যারা বাংলাদেশি বন্ধু, তারা সবিক্রন 425 ইসি বা যে কোনো নাইট্রো প্রজাতির যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন। এই সময় আপনি ছাদ বাগানে ঠিক এই ফুল আসার আগ মুহূর্তে আপনি যে কোনো ধরনের ভালো মানের একটি পিজিআর স্প্রে করবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। ছাদ বাগানে যে কোনো গাছের ফুল ফল আনার জন্য আপনাকে কিন্তু পিজিআরের ভূমিকা নিতেই হবে। এই পিজিআরের মধ্যে এই সময় আপনি মিরাকুলানকে বেশি প্রাধান্য দেবেন। মিরাকুলান স্প্রে করলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যায়। প্রতি 15 থেকে 20 ফোঁটা প্রতি লিটারে নিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর এই সময় জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। এর পাশাপাশি যে জিনিসটা দেখতে হবে, এই সময় কিন্তু গাছে ফুল ফল অনেক সময় পটাশের অভাবজনিত কারণে আসে না। তাই কিন্তু গাছে একটু পটাশ, অর্থাৎ এমওপি বলুন, এসওপি বলুন, আপনি দিতে পারেন। আপনি যদি এসওপি দেন, তাহলে অবশ্যই জলে গুলে আপনি গাছের গোড়াতে দিতে পারেন, গাছে কিন্তু স্প্রে করতে পারেন। আপনি যদি এসওপি দেন, সেটা স্প্রে করবেন বা গাছের গোড়াতে দেবেন। আপনি যদি এমওপি দেন, তাহলে অবশ্যই কিন্তু সেটা গাছের গোড়াতে দেবেন, যেটাকে লাল পটাশ বলা হয়। এর পাশাপাশি গাছে একটি ফাঙ্গিসাইড প্রতিনিয়ত স্প্রে করবেন, যাতে করে কচি পাতাতে কোনো ধরনের ফাঙ্গাসের উৎপাত না ঘটে। ফাঙ্গাস লাগলে কিন্তু গাছের কচি পাতা ধরে যাবে, এবং কচি পাতা ঝরে গিয়ে কিন্তু গাছে ফুল ফল সব আসা বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে ছাদ বাগানে কচি পাতা আসলে গাছের পরিচর্যা করুন। ফুল আসার জন্য পিজিআর স্প্রে করুন, এবং ফুল আশকে বুস্ট করার জন্য আপনি অবশ্যই পটাশ জাতীয় খাবার অবশ্যই গাছে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটা দেখে যদি আপনি অনুপ্রাণিত হন, আজকের ভিডিওটি যদি আপনার মনে প্রাণে গেঁথে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে যাবেন। ধন্যবাদ।